আজ একটা নতুন কন্টেন্টে কাজ করব। নতুন মানে সেই কন্টেন্ট ক্রিয়েটার নতুন নয়, বা আমি তাকে নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি তা নয়। অ্যাকচুয়ালি রেগুলার যে কন্টেন্ট নিয়ে আমরা কাজ করি তার বাইরে কন্টেন্ট, কোনো একটা নতুন টপিক উৎপন্ন হয়েছে এবং সেটা নিয়ে আমার বক্তব্য আমি রাখতে এসেছি, তাই জন্য বলছি নতুন টপিক। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সবাই তাকে খুব ভালো করে চেনো এবং অনেকের কাছে ও খুব 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 একটা ভালো মেয়ে, এরকমভাবেই একটা ফ্ললেস মেয়ে, ভীষণ সুন্দর লাগে ওর স্বতঃস্ফূর্ততা, ওর প্রাণবন্ততা, এটা সত্যিই কথা। তো আমি ফার্স্ট যখন ভিডিও দেখা শুরু করি ইউটিউবে, তো আমার কাছে রেকমেন্ডেশনে একদম ওর চ্যানেল এসেছিল, কারণ ও গত 6 বছর ধরে ইউটিউবে কন্টেন্ট করছে। আর 10 বছর ধরে ও কন্টেন্ট করে। প্রথম ও ইনস্টাগ্রামে কন্টেন্ট করা শুরু করে, তার আগে ও ব্লগ লিখতো। তারপরে ব্লগ লেখার পরে ফার্স্ট ওর ব্লগটা 5 জন দেখেছিল। ব্লগ লেখার পরে তারপরে ওই ইনস্টাগ্রামে করে এবং ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে আসে। এবং সেক্ষেত্রে ওর বন্ধু 2 জন, তাদের নাম বললো, তারা ওকে হেল্প করেছে এবং ও তাদের কাছে বলছে 1000বার থ্যাঙ্কস দিলেও কম হবে, কারণ ওরা ছাড়া আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। কারণ এই যে ইউটিউবের পুরো টোটাল জার্নিটা ওরা বলেছিল বলে আমি শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি সে আগে ব্লগ করতো, তারপর তারাই বলেছিল যে ব্লগ করো, তাই করেছিল। এবং পরে আমরা তো এই 6 বছর ধরে ওর জার্নি দেখেছি এবং সত্যি কথা ওর জার্নি দেখে আমি স্পেশালি কোনো দিন বোর হইনি। কিন্তু আজকের ওর বক্তব্য যে মানে আমার মনে হচ্ছে যে আমি কন্টেন্ট ক্রিয়েট সেই অর্থে করতে পারছি না, আমি আমার দর্শকদের বোর করছি, আমার কিছু দেখানোর নেই। অ্যাকচুয়ালি আমি যে কন্টেন্ট করব সেটাই আমি দেখানোর কিছু নেই। আমি যতদূর মনে হয় যে সেলিব্রিটিদের সঙ্গে মানুষ সেইভাবে কানেক্ট করতে পারে না সেলিব্রিটিদের জীবনযাত্রা দেখার পরেও। তার ফলে এই ইউটিউবে এই যে ব্লগিং জার্নিটা, এটা হচ্ছে লোকের কাছে খুব মানে একটা ক্রেজ ছিল। কেন না দেখে মনে হতো এ তো আমার ঘরের মেয়ে, এ তো আমি যা করি আমি যা ভাবি এও তাই চিন্তা করে। সেই জায়গা থেকে এই ব্লগিং কনসেপ্টটা এসেছিল। আর সেই জন্য এত ফ্ললেসলি লোকে ব্লগিংকে ভালোবেসে ছিল এবং সেখানে মনে হয়েছিল যেটা ঘটছে সেটাই দেখানো হচ্ছে। বাট আমি স্পেশালি অনেক ব্লগ আছে যেগুলো আমি ব্লগ করবার জন্য মায়ের সঙ্গে শপিংয়ে গেছি বা কোথাও ঘুরতে বেড়াতে গেছি, কারণ মা আমাকে প্রচুর হেল্প করেছে। এই ব্লগটা দেখলে আমার মনে হলেও এখানে কিন্তু আমার মাও স্বতঃস্ফূর্ততার সঙ্গে ছিল। এবং ব্লগিংয়ে যে মেন পার্ট, যে বাড়ির সবাইকে দেখানো, তো আজও পর্যন্ত আমার বাবা আর কি সেরকমভাবে ব্লগে আসে না, কিন্তু মা আমাকে যথাসম্ভব হেল্প করেছে। ভাইও অনেক ফটোশ্যুট ভিডিও করাতে হেল্প করেছে, কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতো না। তো এখন আসে, এখন অনেক ফ্ললেস হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যেন কোথাও মনে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বলে আমি কিছু কিছু জিনিস করতে চলেছি, আর যেটা আমার কাছে ভালো লাগছে না। আমার কি মনে হচ্ছে আমি ফ্ললেসলি যা করি সেটাই কন্টেন্ট হিসেবে রাখবো, কিন্তু সেই ক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে মানে আমার ভিউয়ার্সরা বোর হয়ে গেছে। এবং সেক্ষেত্রে আমি ঠিক করেছি পস প্যালেট রিয়াঙ্কা 0 মানে 3.0, আগে ছিল 2.0, এখন 3.0। তাতে আমি নতুনভাবে একটা জিনিস চিন্তা করেছি যে আমি আর ডেলি ব্লগ বা অল্টারনেটিভ ডেতে ব্লগ দেবো না। আমি টোটালি ব্লগ, ডেলি ব্লগ যেটা, সেটা দেবো না। আমি যেটা দেবো, আমি শর্টসের মাধ্যমে তোমাদের সামনে প্রতিনিয়ত আসার চেষ্টা করব। শর্টস করব, কিন্তু শর্টসে কিন্তু পয়সা করে সেইভাবে ইনকাম হয় না, এটা কিন্তু সত্যি। সেটাই প্রিয়াঙ্কাও বললো আর কি, সরি রিয়াঙ্কাও বললো। আমার সেইভাবে শর্টসে কিন্তু ইনকাম হবে না, কিন্তু তবু আমি করব, কারণ ও কাজটা করতে আমার ভালো লাগে আর শর্টস দেখতে লোকে ভালোবাসে। আর ডেলি ব্লগিং আমার কাছে সেই অর্থে কোনো কন্টেন্ট রোজ রোজ নেই, তাই জন্য আমি তোমাদেরকে বোর করতে চাই না বলে আমি এই যে অল্টারনেটিভ ডেতে ব্লগিং করছিলাম সেটাও ছেড়ে দেব। এবং আমি হচ্ছে যদি কোনো ইভেন্টফুল জিনিস হয়, যেমন ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, শপিং, কেনাকাটা, আমার ভাইয়ের বিয়ে ফিয়ে, কাজিনসদের বিয়ে, সেইগুলো নিয়ে আমি ব্লগ করব, কিন্তু প্রতিনিয়ত আমি ব্লগ করব না। আর সেই ব্লগগুলো আমি কোয়ালিটির উপরে বেশি নজর দিচ্ছি কোয়ান্টিটির থেকে, এবং সেই ব্লগগুলো যাতে সুন্দর করে এডিট করে সুন্দর করে ব্লগটা হয় এবং বেশ বড় ব্লগ হয়, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এইটা হচ্ছে ও নতুন করে জানাতে এসেছে। আজ 6 জুলাই
সরি আজকের 8 জুলাই, তো এই 8 জুলাইতে 6 বছর আগেও ভিডিও করা শুরু করে, তাই এই ডিসিশনটা ও 8 জুলাই নিয়েছে এবং তোমাদেরকে জানিয়েছে। এবং এটার পর বেশিরভাগ ভিউয়ার্সই তাকে এটাই বলেছে, না তুমি ব্লগিং কন্টেন্টটাকে কন্টিনিউ করো, আমরা তোমার ব্লগ বোর ফিল করি না, মানে তোমার ব্লগে বোর ফিল করি না, আমরা তোমার ব্লগ দেখে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কেউ বলছে খেতে বসতে, কেউ বলছে সারাদিন ক্লান্তির পর, মানে কখনো না কখনো তোমার ব্লগটা দেখে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি, আমরা তোমার ব্লগ চাই। হ্যাঁ, আমরা খুব খুব করে চাই যে তুমি ব্লগিংটা কন্টিনিউ করো, কোনো বোর ফিল হয় না তোমার ব্লগিং দেখে, আমাদের তোমার ব্লগ দেখতে ভালো লাগে। কেউ কেউ বলছে তুমি কেন স্যাক্রিফাইস করছো, বরের জন্য আন্ডারস্ট্যান্ডিং করা স্যাক্রিফাইস করা এক জিনিস নয়, তুমি কোথাও না কোথাও অমিতের জন্য স্যাক্রিফাইস করছো। কেউ কেউ বলছে যে না, এই তোমার এটা মেনে নিতে পারলাম না। সবথেকে বড় কথা, তোমার যে ঊর্জা যেটা অমিত নতুন করে করেছে, সেটাও তোমার এই ব্লগিংয়ের জন্য, তোমাকে চিনে ওই জিনিসটা মানে সবাই আর কি দেখতে গেছে, বা সেই জিনিস ব্র্যান্ডটার সামনে আর কি লোকের কাছে এসেছে, ওর জন্য ওটা নিতে গেছে ইন্টারেস্টেড। তুমি বিজনেসটা অমিতের করার পর এখন যদি তুমি বলো ব্লগিং করা ছেড়ে দেবে, তাহলে ব্যাপারটা খুব অন্যরকম হবে। কারণ তোমার পরিচয়, তোমার পরিচিতি সবই তোমার ব্লগিং থেকে। এখন যদি তুমি ব্যবসাতে বেশি ইনভলভমেন্ট দেখাও, এই করো, তার জন্য যদি ব্লগিং ছেড়ে দাও, তাহলে ভিউয়ার্সরা প্রচুর হার্টেড হবে। এবং প্রচুর প্রচুর কমেন্ট এসেছে, যেখানে সব জায়গা থেকে একটাই বক্তব্য, তুমি ব্লগ ছেড়ো না, ডেলি না দিতে পারো, তুমি অল্টারনেটিভ ডেতে যেরকম দিচ্ছিলে দাও, আমরা তোমাদের প্রত্যেক দিনের জীবন দেখতে ভালোবাসি, তোমাদের আর তোমার বাচ্চা আর গিম্যাঙ্গো এর যে জীবনযাত্রা লাইফস্টাইল, সিম্পল লাইফস্টাইল দেখতে আমরা ভালোবাসি, তো প্লিজ দেখাও। বেশিরভাগ লোকই বলেছে ওর ব্লগিংটাকে কন্টিনিউ করতে। এবার এখানে এসে আমি আমার কিছু মতামত দেব, এবং আমার যেটা মনে হয় আমি সেটাই বলবো তোমাদের, কিন্তু তার আগে 3টে কমেন্ট পড়বো, ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। জানো, কালকেরই আমার বোনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে না বলছিল যে কি করছিস, তো আমি বললাম কি করছি, তারপরে বললাম যে আমার আর ভালো লাগে না রে, সকাল থেকে উঠে সারাদিন এই গাদার খাটুনি, সংসারের জন্য এটা ওটা সেটা এটা সেটা করা, তারপরে বিকালবেলা যখন একটু ফ্রি হই, তারপরে এসেই মোবাইল নিয়ে ভিডিও করতে বসে যাই, ঠিক আছে? এবার যদি মানে আগে সকালে ভিডিও করা থাকে, মানে রাত্রিবেলা ভিডিও করে রাখি, তাহলে তো সকালবেলা দিয়ে দিলাম, ঠিক আছে, নাহলে পরপর 3টে ভিডিও করতে করতে আমার 10:30 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়। তার মধ্যে একটুখানি চা ফা খাওয়া আছে, একটু মানে রান্নার দিকে যাওয়া আছে, তো 11টা বেজে যায়। তারপরে আবার সেই ভিডিও দেখা, যদি কন্টেন্ট করে রাখতে পারি ভালো, আর না হলে হচ্ছে একটু ফ্রি টাইমে একটু টিভি বা মোবাইল দেখা, মানে আমার নিজে যেটা পছন্দ সেটা দেখা, তারপর আবার সেই ঘুম খাওয়া, মানে লাইফটা আমার প্রচণ্ড মানে কেমন একটা হেল হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। না আমি মানে বাড়িতে, হয়তো আমি বাড়িতেই রয়েছি, লোকে ভাবছে আমি বাড়িতেই রয়েছি, আমি তো মানে আমি রিল্যাক্স লাইফ লিড করছি, কিন্তু বললে বিশ্বাস করবে না যে আমি নামেই বাড়িতে রয়েছি নামেই। বাজার হাট যদি করতে যাই সেটা তো বাদই দাও, তাছাড়া হচ্ছে দোকান পাঠশালায় হয়তো আমি খুব একটা যাই না, মানে এমনি মুদিখানা শপে আমি যাই না, মানে আশেপাশের যেগুলোতে আমি একেবারে বাজারে যাই, জিনিসপত্র কিনে নিয়ে আসি, ঠিক আছে, তো সেটা তো প্রতিদিন হয় না, তো সেটুকুনি যা করার। বাদ বাকি টাইমে ওই ব্যাঙ্কিং সেক্টরে হেনা থানার কাজগুলো ছাড়া সারাদিন তো ঘরেই আছি, কিন্তু কিভাবে যে আমার লাইফ কেটে যায়, মানে আমার নিজের টাইমটাই আমার আর নেই, সত্যি ভীষণ মানে নিজেকে স্কুইচ করে ফেলেছি, এটা সত্যি কথা। আগে যখন পার্লারে যেতাম সেক্ষেত্রেও সেটাই ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যা কাজকর্ম করে কোনো রকমের ব্রেকফাস্টটা করে চলে যেতাম, আবার সারাদিন পর রাত্রিবেলা আসতাম, কোনো দিন দুপুরবেলা ভাত খেতে আসতাম, কোনো দিন একেবারে সকালবেলা ভাত নিয়ে চলে যেতাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার একজন মানে বৌদি ছিলেন, তিনি সবটা করতেন, তো সে এক লাইফ, এখন আবার এক লাইফ, মানে সত্যি কথা বলতে না মাঝে মধ্যে আমার একদম আর ভালো লাগে না, মনে হয় যে কেন আমি এত স্ট্রাগল করব, কিসের জন্য? তা আমার বোন বলছে ছেড়ে দে, কেন করছিস, কেন তোর কী দরকার এত খাটুনি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, যখন পেশাটা নেশা হয়ে যায় তখন কিন্তু খুব মুশকিল। আমি ভালোবেসে কিন্তু ইউটিউবে এসেছি কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, এটা একদম বাস্তব। আর সেই ভালোবাসার থেকে প্রথমে আমি পারি কি না দেখবো বলে ব্যাপারটা করতে গেছিলাম, তো তারপরে দেখলাম হ্যাঁ আমি পারি, এবং একটা সময় গিয়ে আমার মনে হলো হ্যাঁ আমি ডেলি পারি,
কন্টেন্ট করতে পারি এবং আমার কথা লোকে পছন্দ করছে, তাহলে আমি কেন করব না? এবং তারপর থেকে যে একটা প্রেশার রয়েছে, হ্যাঁ আমাকে দিতে হবে, আমাকে করতে হবে, এরকম একটা ব্যাপার। একেবারে পারিবারিক কোনো ঝামেলা প্রবলেম থাকলে আলাদা কথা, বাদবাকি টাইমে আমি কিন্তু প্রচণ্ড চেষ্টা করি যে ভিডিও দেওয়ার, এবং মানে 2-3টে করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, একটা নয়। তো সেক্ষেত্রে আমার তো একটু প্রেশার হবেই। তো সেই প্রেশারটা কিন্তু আমি নিতে ভালোবাসি, কিন্তু কখনো কখনো মাঝে মধ্যে না ভীষণ বোর লাগে, আপসেটনেস কাজ করে, ভাল লাগে না যে একই কাজ, সেই ঘাসাপিটা জিন্দেগি, কি লাইফে নতুন কিছু নেই। সকাল থেকে উঠে সারাক্ষণ শুধু চিন্তা হচ্ছে কি রান্নাবান্না করব, কি করব, এই করব, সেই করব, সবাই এর কী কী লাগবে, কে কী খাবে, পোষ্যগুলো কী করবে, হ্যাঁ না তা না, আর তারপরেই শুরু হয়ে যায় যে কি কন্টেন্ট করব, কি করব, সেই করব। এবার তো মানে এই সবই চিন্তা হয়ে যায়। নিজের জন্য স্পেসিফিক্যালি কিছু টাইম আমি ভাবতেই পারি না নিজের জন্য, ঠিক আছে? আগে তো তবু নিজের জন্য শপিং টপিং করতে যেতাম, এখন তো সেটাও মানে ইচ্ছে করে না, মানে যে সবসময় বেরোবো। হ্যাঁ, কোথাও চলে গেলাম, আসার পথে শপিং করে চলে এলাম, সেটা হয়, কিন্তু শুধু শপিং করবার জন্য যে আমি যাব মলে মলে ঘুরে বেড়াবো মুক্ত বিহঙ্গের মতো, সেটা আর হয়ই না, সেটা আর হয়ই না। তো যাই হোক, আমার কথা তো অনেক বললাম, এইবার চলে আসি আমি 3টে কমেন্ট পড়তে। প্রথম কমেন্টটা একজন করেছেন, তিনি কিন্তু আগের বারে ঊর্জার ব্যাপারে ওকে সাপোর্ট করেছিল, ঠিক আছে? তো তিনি লিখছেন, সাপোর্ট আর স্যাক্রিফাইস এক নয় রিয়াঙ্কা। আগের বার অমিতের বিজনেসের আইডিয়াটা নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছিল, বাট আমি বলেছিলাম যা করেছো সে যে করেছে সে বুঝেই করেছে, ইটস হিজ লাইফ, ঠিক আছে? বাট তুমি যা করছো তা বুঝে করছো, ইটস ইয়োর লাইফ। এটা বলতে চেয়েও পারবো না, করো না এটা। হ্যাঁ, মানে এটা যেহেতু তোমার লাইফ, তাই বলতে চেয়েও পারবো না যে এটা করো না। স্যাক্রিফাইসে চেয়ে বহু বছর পর হলেও তোমাদের পারপার্শ্বিক সম্পর্কে পড়বে স্যাক্রিফাইসের ছায়া বহু বছর পর হলেও তোমাদের পারস্পরিক সম্পর্কের উপর পড়বে, এটা বাস্তব। তুমি ভুলে যেও না, আজ তোমার আর তোমার থ্রু দিয়েই অমিত পরিচিতি পেয়েছে, রাইট? ডু ইউ থিঙ্ক অমিতের বিজনেস এতটা ফ্লারিশ করতো যদি এই পরিচিতিটা না থাকতো? করতো না, কথাটা খুব তেতো বাট সত্যি, রাইট? ডু ইউ আচ্ছা, বিজনেসের পরিচিতি পেতেই মানুষের বহু বছর লেগে যায়। আজ ঊর্জার কথা অনেক লোক সহজে জেনেছে, কেউ কেউ ট্রাস্টও করেছে, জাস্ট বিকজ অফ ইউ, রাইট? আই মে সাউন্ড টক্সিক বাট আউট অফ কনসার্ন বললাম, এনিওয়ে বেস্ট অফ লাক। আচ্ছা আচ্ছা, এবার আরেকজন লিখেছে, তুমি তো আর 5 জনের থেকে আলাদা ছিলে। তোমার কথা বলো বা কিছু শেয়ার করা বা নিজের নর্মাল লাইফস্টাইল দেখাতে, সেটাই অন্যদের ভিডিও থেকে আলাদা করতো। আর তোমার কন্টেন্টে কোনো দিন বোর লাগেনি, মনে হয়নি অতিরঞ্জিত কিছু দেখাচ্ছ, রাইট? খুব সুন্দরভাবে প্রাইভেসি শালীনতা বজায় রেখে সবটুকু তুলে ধরতে, এটাই তো তুমি। যেখান থেকে অনেকটা পজিটিভিটি পাওয়া যায়, একটা সেলফ কনসার্নও পাওয়া যায়। নাথিং শুড বি পার্মানেন্ট ইন ইয়োর লাইফ, বাট তোমার কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি সবার থেকে আলাদা ছিল। সত্যি দিদি, ডিসিশনটা মানতে খারাপ লাগছে। শর্টসের যুগে তোমার ফ্যামিলি বন্ডিং, শপিং ব্লগ, নর্মাল ডেতে ম্যাঙ্গোর সাথে খেলা ফ্রেশ এয়ারের মতো ছিল। তুমি আরও একবার ভেবে দেখো, যারা তোমাকে মন থেকে ভালোবাসে। আচ্ছা, আর একটা কমেন্ট পড়বো, যে তোমাদের এই পিসফুল আর হোমি লাইফটাই আমাদের দেখতে অনেক ভালো লাগে, এমন না যে আমাদের দেখানোর জন্য তোমাকে আলাদা কিছু করতে হবে, এটা বলছে। আচ্ছা, এইবার যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট, সেটা এসছে, আই থিঙ্ক ইউ আর প্রেগনেন্ট or planning to conceive, that's why you are hiding yourself from social media slowly. এই ভদ্রমহিলার জন্য আমার একটা ক্ল্যাপ বানতা হ্যাঁ, ভেরি স্মার্ট, ভেরি স্মার্ট। এটাই আসল কারণ, আমারও তাই মনে হচ্ছে। যেই হারে তোমরা দেখেছো যে এই ইস্যু নিয়ে খুব বেশি কন্টেন্ট প্রচুর লোক করেছে, মানে সত্যি কথা বলতে মানে কিছু লোককে আমি দেখেছি সেই পেটের মধ্যে ছবি আঁকা, পেট দেখানো, এই বেবি বাম ফ্যানা ত্যানা অমুক তমুক এই সেই করে প্রচুর 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 কন্টেন্ট করেছে। কিন্তু আমার একজন খুব
মানে ভালো লাগার এক কন্টেন্ট ক্রিয়েটার ছিল, যেহেতু সে বেশি ফেসবুকেই কাজ করতো আর ইউটিউবেও করতো, সে মডেল ছিল পিসিচন্দ্রের, আমার খুব ভালো লাগতো ওদের দুজনকে। তো ছেলেটি আমেরিকাবাসী, তো মেয়েটি এখন সেখানেই থাকে, তো তাদের মারাও ওখানে গিয়ে ওদের জন্মদিন পালন করে, তো আমার খুব ভাল লাগতো। তো হঠাৎ করে দেখলাম যে ওর আর ভিডিও আসছে না, প্রায় 10 মাসের উপরে ভিডিও কিছুতেই আসে না। তারপরে একদিন ওরা আবার ভিডিও করলো এবং দেখা গেল যে ওদের একটা বেবি হয়েছে, এবং পুরো জার্নিটা ওরা কিন্তু আড়ালেই রেখেছিল, এখন সেগুলো শেয়ার করে, কিন্তু যখন হয়েছে তখন শেয়ার করেনি, বুঝতে পেরেছো তো? তো সেটাই আমার এটা মনে হচ্ছে, কেন জানি না, যে প্রিয়াঙ্কাও ওর ডেলি লাইফস্টাইলটা এই জন্যই আর শেয়ার করতে চাইছে না, যে ওরা হয়তো বেবি প্ল্যান করছে, কারণ বিয়েটা তো 6 বছর হয়ে গেল, অনেক দিন ধরে ওকে অনেকে বেবির কথা জিজ্ঞাসা করেছে, তো ও বলেছে অমিত এখনো পর্যন্ত নিজেকে যোগ্য বাবা হওয়ার জায়গায় নিয়ে যেতে পারেনি, এটা অমিতের ধারণা, সেই জন্য অমিত কোনো প্ল্যানিং করছে না, তার জন্য আমাদের মানে বেবি প্ল্যান হচ্ছে না। কিন্তু সত্যি তো বিয়েটা 6 বছর হয়ে গেছে, আর ওরাও দীর্ঘ 15 বছর একসাথে কাটিয়েছে, তো এইবার তো লাগবে, তো সেই জন্য হয়তো ওরা বেবি প্ল্যানিং করছে। এবং এই কথাটা বলতে গিয়ে রিয়াঙ্কা বহু কথা বলেছে। রিয়াঙ্কা বলেছে যে যখন ও প্রথম ভিডিও শুরু করে ইনস্টাগ্রাম থেকে ইউটিউবে যখন হয়, তখন ওর সেই সিচুয়েশানে প্রচুর জিনিস হচ্ছিল, যেমন ওর বিয়ে হচ্ছিল, তো ন্যাচারালি বিয়ে হচ্ছিল বলে প্রচুর শপিং ছিল। আচ্ছা, তো সেই শপিং ভিডিও, বিয়ের ভিডিওর পর তারপরে যেহেতু তখন নতুন বর বউ, তো দুটো ফ্যামিলিতেই প্রচুর নিমন্ত্রণ হচ্ছিল, ওদেরকে সব জায়গায় নিমন্ত্রিত হচ্ছিল, 12টা সিটিতে ওরা ঘুরেছে, সেই সব ঘোরার ভিডিও দেখাতে পাচ্ছিল, সেগুলো করছিল। তারপর ওরা পুনেতে ট্রান্সফার হলো, সে মানে অমিত, সেই জন্য পুনেতে ওরা থাকতে শুরু করলো, তো সেই সময় ওই কন্টেন্টগুলোও নতুন হলো, ওখান থেকে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সেগুলোও নতুন হলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওইখানে থাকার পর ওই বন্ধুর বাড়ি গেট টুগেদার, বন্ধুদের সঙ্গে পার্টি, এইসব কন্টেন্টগুলো ফ্ললেসলি চলে এলো, এবং সেই কন্টেন্টগুলো সবাই দেখতে ভালোবাসছিল। তারপরে ওরা পুরী প্রায় সব সময় যায় বাড়ির সবাই মিলে, সেটাও তোমাদের দেখতে ভালো লাগছিলো, সেটা দেখালো। তারপরে যেটা হলো যে বাড়িতে বিয়ে অনুষ্ঠান, এটা সেটা রিসেপশান, মানে সবার বিয়ে ঠিক হচ্ছিলো, সেগুলো দেখালো, সেগুলো দেখতে তোমাদের ভালো লাগলো। তো ভাইয়ের এই এনগেজমেন্ট হ্যান ত্যান, এগুলো দেখতে ভালো লাগলো। কিন্তু এখন আজকের ডেটে এসে ওর কাছে ওর মনে হচ্ছে কন্টেন্ট নেই, সেই অর্থে মানে ওর নিজের জীবনে কন্টেন্ট নেই। আর ও একটা জিনিস খুব দামি কথা বলেছে, আমার সেটা খুব ভালো লেগেছে, সেটাও বলেছে যে শুধুমাত্র কন্টেন্টের জন্য আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে বলে ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে প্রতি 2 মাস অন্তর, এটা খাদের মিন করেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, বা ধরো কোথাও কেনাকাটা করতে যেতে হবে, মানে টাকা ইনভেস্ট করতে হবে, এগুলো আমার ঠিক পক্ষপাতী নয়। এইবার এই সময়ে প্রচুর ক্রিয়েটার আছে, যেমনি স্নেহা দেবজিৎ, আরও অনেকে আছে যারা একটা সময় প্রচুর ভিডিও করতো, আমি তাদেরকে দেখতাম। এখন কিন্তু সেই অর্থে ওরা ভিডিও করে না। না, স্নেহা যেহেতু ভিডিও করে না তা নয়, ভিডিও করে, কিন্তু সেই লেভেলের আর্টসটা ওদের নেই, অল্প বিস্তর ভিডিও করে, প্রতিনিয়ত ভিডিও করে না। হ্যাঁ, এবং ওদের ভিডিওর মানে সেই কন্টেন্ট করব বলে করবো সেরকম না, ওরা বিজনেস নিয়ে, বুটিক নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে ওরা ব্যস্ত আছে, ঠিক আছে। আরও অনেক ক্রিয়েটার আমি তখন দেখেছিলাম, এখন নামগুলো মনে পড়তে পারছে না, মোস্ট প্রবলি মৌ মনে হয়, আমার এখন নামটা মনে নেই, মাথা থেকে উড়ে যায়, এইতে এদের সব কন্টেন্ট করতে করতে সব উড়ে যায়। তো সেও দেখলাম, সেও তার তখন বিয়ের ঘোরাফোরা, বালিতে ট্রিপস, এগুলো খুব সুন্দর চলতো তখন। তারপরে ওর ইস্যু হলো, ইস্যু হওয়ার পর বেবিটা ছোটো ছিল, এখন বেবিটা 5 বছর হয়ে গেছে, তো এখন আর সেই অর্থেও কন্টেন্ট করে না, আর কন্টেন্ট দিলেও সেই কন্টেন্টে সেইভাবে ভিডিওতে ভিউজ হয় না, ডেলি ব্লগিং সেরকম অর্থে চলে না ওর, ঠিক আছে, কোনো অকেশন দেখালে চলে, কিন্তু ডেলি ব্লগিং সেই অর্থে চলে না। তো সেই সময় মানে রিয়াঙ্কাদের সময় যারা ভিডিও করতো, প্রায় অনেকেই রেগুলার বেসিস যে ভিডিও, ডেলি ব্লগিং, সেটা আর সেরকম একটা অর্থে করে না। এবারে রিয়াঙ্কাও কিন্তু তোমরা জানো যে ডেলি ব্লগিং করতে করতে বললো যে আমি ডেলি ব্লগিং করা ছেড়ে দেবো, কারণ আমার মানে খুব প্রেশার হয়ে যাচ্ছে। আর সত্যিই কথা, যারা ব্লগিং করে তাদের প্রেশারটা তোমরা চিন্তা করো, সকাল 7টার সময় ওঠে, সকাল 7টার সময় উঠে, ধরো যার যখন ওঠে সেই থেকে ভিডিও শুরু হয় রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। এবার সেই ভিডিও পুরো শ্যুট করে, সেগুলো প্রতিদিন এডিট করে, তারপরে সেগুলোকে সব কিছু সেট করে একটা ভিডিও ছাড়া চারটিখানি ব্যাপার না। আমরা তো ভাবি যে ভিডিও দিচ্ছে না, টাইমে ভিডিও দিচ্ছে না, কেন ভিডিও দিচ্ছে না,
কিন্তু ব্যাপারটা এত ইজি নয়, কঠিন আছে কাজটা। দেখে মনে হচ্ছে ঘরে বসে বসে টাকা কামাচ্ছে, ঘরে বসে বসে টাকা কামালে কাজটা তো করতে হচ্ছে রে বাবা। এমন তো নয় যে বিনা কাজে কেউ কাউকে টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো রিয়াঙ্কা বলছে যে তারপরে সেটা ও মানে এত পরিশ্রম হচ্ছিল, তো সেই সময় ওর এতটা প্যাশনিয়েট ছিল যে একসময় অমিতের সঙ্গে ওর রিলেশনটা না একটু প্রবলেমেটিক হয়ে যায় ওর বক্তব্য অনুযায়ী। ওর বক্তব্য, যেহেতু আমি সকাল থেকে উঠেই শুরু করতাম 7টা থেকে যে ব্লগিং করবো শুরু করা 11টা পর্যন্ত আমার ব্লগিংই চলছে, তারপরে সেগুলো এডিট করে এ করে সে করে সেগুলো ঘুমাতে যাওয়া, মানে আমার না মানে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেইটার মধ্যে বেশি আর কি সময় দিতে পারতাম না। এবং এই সময় দিতে না পারার জন্য আমার আর অমিতের মধ্যে একটা আনবান চলতো, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা প্রবলেম হতো। যদিও আমরা অনেক বছর একসাথে থেকেছি, তবু আমার কখনো কখনো মনে হয়েছে অমিতকে তো আমার এইটাকে চিনতাম না, ওটাকে চিনতাম না, মানে অমিতের এই জায়গাটা চিনতাম না। তো এই করতে করতে একটা সময় গিয়ে ফিল করি যে আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, এবং দূরত্বটা এতটাই সৃষ্টি হয়েছে যে আমরা ডিভোর্স পর্যন্ত ভাবতে শুরু করেছিলাম। তার মানে চিন্তা করো। হ্যাঁ, তো তারপরে তো অল্টারনেটিভ ডেতে ভিডিও করলাম, তারপর নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করলাম। এবার সময় দেওয়ার চেষ্টা করলাম, তারপরে তো আমরা পুনে থেকে এখানে চলে এলাম। পুনে থেকে এখানে চলে আসার পরে আমরা নতুন করে আবার এখানে শুরু করলাম, এবং এখানে আমাদের যেন মনে হলো আমরা সেটেল হয়েছি, এটা কিন্তু কথাটাকে মার্ক করবে। এবং তারপরে ম্যাঙ্গো আমাদের লাইফে আসার পর আমাদের জীবনটা একদম অন্যরকমভাবে কাটছিল, আমরা একদম শান্ত হয়ে গেছি, ঘরোয়া হয়ে গেছি, ঠিক আছে? তার জন্য আমাদের মানে সেই আর্টসটা আর নেই, মানে ভিডিও করতে হবে, এই করতে হবে, এখানে যেতে হবে, সেখানে, সেটা নেই। আর আমরা তো সবসময় যাচ্ছি না এখন ঘুরতে বেড়াতে শপিং করতে, যার জন্য আমাদের কন্টেন্টটা বোর হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো, ভিউয়ার্সরা বোর হয়েছে কি না জানি না, তবে রিয়াঙ্কা নিজে বোর হয়ে গেছে কন্টেন্ট করতে করতে। সেই জন্যই রিয়াঙ্কা কিন্তু এই জায়গায় একটা স্টেপ গ্যাপ নিতে গেছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে আর কি। তো এখনও তো খুব ব্যস্ত, নিজের ওর একটা মানে পারফিউম আর কি ব্র্যান্ড লঞ্চ করেছে, অমিতের ঊর্জা লঞ্চ করেছে, ওদের হচ্ছে আছে কি যেন বলে, পার্লারে কিছুটা হলেও তো ওকে সময় দিতে হয়। যদিও ওটা শুনেছি যে ওই পার্লারে মানে ওর সাথে ওর কোনো আর কি আরও একজন আছে, মানে যার সাথে ও দুজনে মিলে আর কি বিজনেসটা করেছে, তাহলে ওকে তো কিছুটা সময় দিতে হয়, সেটা গেল। তারপরে হচ্ছে ম্যাঙ্গোকে টাইম দিতে হয়। তো সব মিলিয়ে ওভারঅল ও প্রতিদিন ভিডিও করতে পারছে না, মানে অল্টারনেটিভ ভিডিও করতে পারছে না। ওর এখন বক্তব্য, আমি ব্লগিংটা ওভাবে আর করব না, আমি কোয়ালিটি ব্লগিং করতে চাই, শুধুমাত্র যখন আমার স্পেসিফিক কিছু কন্টেন্ট হবে, মানে ভালো ভালো জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো, সুন্দরভাবে প্রেজেন্ট করব, সেটা করব। ডেলি ব্লগিং যেটা রোজের লাইফস্টাইল, সেটা আমি আর করব না, এই ডিসিশনটা জানাতে এসেছে। এবং এখানেই লোকের সমস্যা, এবং লোক বলছে যে অমিতের জন্য স্যাক্রিফাইস করছে, কেউ বলছে যে পরে তুমি এটার জন্য পস্তাবে, কেউ বলছে যে এটা তুমি ঠিক ডিসিশন নিলে না, তোমার নিজস্বতা নষ্ট একটা জায়গা আছে, সেটা তুমি কেন স্যাক্রিফাইস করছো, এসব অনেক অনেক কথা বলছে। তো আমি একটা কথা বলি, জীবনে হচ্ছে লাইফটা এমনই আমাদের, যেখানে না অনেক অনেক জায়গায় মানুষকে স্যাক্রিফাইস করতে হয়, এবং সেটা খুব বাস্তব একটা চিন্তাভাবনা। আমি যদি লাইফে মনে করি যে আমি ভালো থাকবো, আমি সুখী থাকবো আমার হাজব্যান্ডের সঙ্গে বা আমার বউয়ের সঙ্গে, তাহলে সেখানে কোথাও না কোথাও কিছু না কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়। আমরা যতই বলি আন্ডারস্ট্যান্ডিং ভালো, নিজেদের মধ্যে বোঝা বন্ডিং ভালো, কম্প্রোমাইজ করা উচিত না, হ্যানা ত্যানা অনেক কিছু বলি, কিন্তু কোথাও না স্যাক্রিফাইস এই ব্যাপারটা আমরা ভুলেই যাই, কিন্তু করতে হয়। স্যাক্রিফাইস করলে কি হয়, হয়তো আমরা মনে করি যে আমি স্যাক্রিফাইস করেছি, এটার ভ্যালু কেউ দেবে না মনে করি, কিন্তু এই স্যাক্রিফাইসটা কোথাও না কোথাও নিজেকে অনেক প্লিজড করে, আনন্দ দেয় যে হ্যাঁ আমি স্যাক্রিফাইসটা করেছিলাম বলে আজকে আমার সংসারটা এত ভালোভাবে চলছে। খুব মানে এগুলো ফিল করলে না কেমন একটা ফিল হয়। তো সেটাই বলছি, তো স্যাক্রিফাইস না বানতা হ্যাঁ, ঠিক আছে? যদি আজকের রিয়াঙ্কা অমিতকে ভালোবেসে অমিতের সঙ্গে থাকবে বলে, অমিতের সঙ্গে সুখে সংসার করবে বলে কিছু জায়গায় গিয়ে স্যাক্রিফাইস করে, আমি বলবো ভালো, ভালো। আর একটা কথা, অনেকেই রিয়াঙ্কাকে বলে ওর বাবা তো আছে, ওর মানে বাবার অনেক পয়সা, সেটা তো রিয়াঙ্কা সেটাও বললো, হ্যাঁ বাবার আছে আমাকে দেবে বা বাবার থেকে আমি নেবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি নিই না। আমি অনেক ছোটোবেলা থেকে ইনকাম করতে শিখে গেছি এবং করছি, আমার সেরকমভাবে বাবার থেকে দরকার পড়েনি। আর সেটাই তো, তোমরা যখন জানো যে ওর বাবার প্রচুর আছে, ওর সেইভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু হবে না। তারপরে ওর তো
দুটো বিজনেস আছে, অমিতের মতো করছে, মানে সেই রকম অর্থে ওর অসুবিধা হবে না। তাহলে যদি ও স্যাক্রিফাইস করে ও যাকে ভালোবেসেছে তাকে নিয়ে ভালো থাকতে পারে তাহলে তো সেটা ভালোই। আর আমার মনে হয় যতই প্রফেশনাল লাইফে যতই মানুষ সাকসেস হোক, পার্সোনাল লাইফে যদি স্যাটিসফ্যাকশন না থাকে, পার্সোনাল লাইফ যদি ভালো না থাকে, তাহলে সেই প্রফেশনাল লাইফ নিয়ে কী করবে তুমি? তুমি প্রফেশনালি কেরিয়ারে প্রচুর সাকসেস একটা মহিলা, অথচ তোমার পার্সোনাল লাইফ ভেঙে চুরে চুরমার, কী লাভ তোমার? আদতে তুমি কি মন থেকে খুশি থাকবে? কোনো তো লাভ নেই, তাই না? তো যাই হোক, আমি প্রিয়াঙ্কার সাথে আছি এই ওর ডিসিশানটাতে। আমার মনে হয়েছে খুব ভালো একটা ডিসিশান নিয়েছে, কারণ সত্যি কোয়ালিটি জিনিস লোকের পছন্দ, কোয়ান্টিটি মানে কি হচ্ছে সেটা বড় কথা নয়, কত হচ্ছে বড় কথা নয়, কিন্তু কোয়ালিটি জিনিস মানুষ দেখতে ভালোবাসে। এবং ওর যদি মনে হয় যে ব্যক্তিগত যে ও যেই কন্টেন্টগুলো দিচ্ছে সেটা আপ টু দ্য মার্ক নয়, ও ফিল বোর হচ্ছে, তাহলে সেই কন্টেন্ট দিয়ে কী লাভ? কারণ এই কন্টেন্টটা ও এসেছিল ভালোবেসে কাজ করতে এসেছিল, তো সেখানে ওর নেশাটা, ওর প্যাশানটাই ওর প্রফেশন হয়ে গেছে। কিন্তু সেটা করতে গিয়ে ও যদি বোর ফিল করে, সেটা যদি ওর ভালো লাগা না থাকে, তাহলে তো সেই কাজটার মধ্যে সেই জিনিসটাও দিতে পারবে না, তাই না? আর যদি সত্যি যে অমিতের জন্য স্যাক্রিফাইস করে, মানে অমিত মানে এখানে সংসারের জন্য, তাহলে তো আমি বলবো যে অ্যাজ আ হিউম্যান বিং প্রিয়াঙ্কার মতো মেয়ে খুব কম পাওয়া যায় আজকের ডেটে, যেখানে কেউ কিছুই স্যাক্রিফাইস করতে চায় না। কিন্তু সেখানে প্রিয়াঙ্কা এত একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করা, ওর বাবা মার অবস্থা মানে বেশ ভালো, সেখান থেকে বিলং করা, এবং এত ইনকাম করা একটা মেয়ে, এত সুন্দর দেখতে একটা মেয়ে, শুধুমাত্র অমিতকে ভালোবেসে যদি সত্যি অমিতের সংসারে নিজেকে ঠিকঠাক রাখার জন্য এই ডিসিশানটা নেয়, সেটা ওয়েল অ্যান্ড গুড। ওর থেকে ভালো হিউম্যান বিং খুঁজেই পাওয়া যাবে না। আর আমার মনে হয় এখানে সবাইকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত। ও তো বলছে ও ব্লগিং ছেড়ে দেবে না, ভিডিও করা ছেড়ে দেবে না, কোয়ালিটি জিনিস দেবে, রোজ দেবে না, রেগুলার দেবে না। আমি জানি সবারই মানতে অসুবিধা হবে, যারা রেগুলার ওর ভিডিও দেখে তাদের একটা নেশা হয়ে গেছে, তাই না দেখলে সত্যিই কষ্ট হবে ওদের, এটা আমি বুঝি, ভিউয়ার্সদের কষ্ট হবে। কিন্তু একবার তোমাদের মানে রিয়াঙ্কার দিকেও চিন্তা করতে হবে, যে ও তো ওর বরকে ভালোবেসে বিয়ে করেছে, এত বছরের রিলেশন, তো সেখানে যদি একটু বেশি সময় কাটানোর জন্য, একটু বেশি সান্নিধ্য, একটু বেশি প্রাইভেট লাইফ কাটানোর জন্য, একটু বেশি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনার জন্য এরকম ডিসিশন নিয়ে থাকে, তাহলে সেটা তো ওয়েল অ্যান্ড গুড। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে, সিক্স সেন্স বলছে যে এটা বাস্তব, যে বলেছে প্রেগনেন্টের ব্যাপারটা, মানে ওরা উড বি ফাদার মাদার হওয়ার চেষ্টা করছে, মানে প্ল্যান করছে। বেবি প্ল্যান করতে গেলে তো অনেকটা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট সময় বের করে নিতে হয়, তো সেক্ষেত্রে সেটা হয়তো করছে। আর একটা মেয়ে তো মা হওয়ার জন্য সবসময় আকুলতা থাকে, তাই না? আর আমরা এটা শুনেছি যে রিয়াঙ্কা রাজি নয় তা না, অ্যাকচুয়ালি অমিত এতদিন ধরে রাজি হচ্ছিল না। তাহলে সেটা যদি এখন আসে যে এরকম সময়, তাহলে সেখানে যদি ওরা দুজনের মধ্যে বেশি টাইম স্পেন্ড করে ওদের ব্যাপারটা করতে পারে, ঠিক আছে, তাহলে তো সেটা ওয়েল অ্যান্ড গুড। আর আমার মনে হয় এই সময়টা প্রাইভেট রাখাই উচিত। যা দেখছি সারা ইউটিউবে প্ল্যাটফর্মে, সেখান থেকে আমার যেন কোথাও না কোথাও মনে হয়েছে যে যারা নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ভীষণই মানে সচেতন, তারা এই সময়টা একটু হাইড অ্যান্ড সিক খেলাই ভালো, সব জিনিসটা ওপেন করার জিনিস নয়। তো সেই জায়গা থেকে যদি ও এই ডিসিশানটা নিয়ে থাকে, একদমই ওয়েল অ্যান্ড গুড নিয়েছে, আমার তো মনে হয় খুব ভালো নিয়েছে। হ্যাঁ, আমি জানি ভিউয়ার্সরা যারা ওকে দেখে, ওকে প্রতিদিন পছন্দ করে, দেখতে ভালোবাসে ওর ব্লগিং, তারা তো বলবেই যে এই ডিসিশানটা রাইট ডিসিশান নয়। কিন্তু যদি একটু তলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে হ্যাঁ, ওর ডিসিশানটা রাইট ডিসিশান। খুবই কষ্ট ওরও হচ্ছে, প্রতিদিন লোকের কাছে প্রেজেন্ট হওয়া ওরও কষ্ট হচ্ছে, প্রতিদিন ক্যামেরা খুলে ভিডিও করা, এটা কিন্তু একটা নেশা। তো সেটা যদি না করতে পারে ওরও কষ্ট হবে। কিন্তু ওর কাছে ওর এই মুহূর্তে পার্সোনাল লাইফটা একটু বেশি গুরুত্ব পাওয়া উচিত। যদি সত্যিই ও প্রেগনেন্টের হতে চলেছে বা হয়েছে, এরকম যদি কিছু হয়, তাহলে মনে হয় ওটা ওর জন্য, মানে এই মুহূর্তে ও যে ডিসিশানটা নিয়েছে খুব ঠিক ডিসিশান নিয়েছে। আমি তো সবসময় অ্যাপ্রিসিয়েট করব, কারণ এই সময়টা ওকে অনেক বেশি সচেতন থাকতে হবে। কেরিয়ার তো ঠিক আছে, যারা কেরিয়ার করে, যারা চাকরি বাকরি করে, তারা কি বাচ্চা নেয় না? অবশ্যই নেয়। কিন্তু যেহেতু ওরা ঘরে রয়েছে, ঘরের মধ্যেই থাকতে পারছে, ওদের অন্য বিজনেসও রয়েছে, তাহলে যদি কিছু দিনের জন্য এটাকে প্রতিদিন না নিয়ে গিয়ে যদি একটা সুন্দর পিসফুল লাইফ লিড করে যদি ওরা
সুন্দরভাবে বাবা মা হয়ে যায়, তারপরে আবার নতুন করে শুরু করে, অসুবিধে কী আছে? বহু লোক তো মানে প্রতিদিন কন্টেন্ট দিয়েও সেইভাবে ভিউজ পাচ্ছে না, বহু আছে এরকম যে প্রতিদিন ভিডিও দিচ্ছে না, ওরা তো তবু বলে ঠলে একটা ডিসিশান নিয়েছে। তো আমার মনে হয় অবশ্যই আমি আবারও আগের বারেও রিয়াঙ্কার অমিতের ডিসিশানে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করেছি, এখনও অ্যাপ্রিসিয়েট করছি। এই জন্যই অ্যাপ্রিসিয়েট করেছি যে অমিত জীবনে একটা বড় রিস্ক নিয়েছে। এরকম একটা চাকরি ছেড়ে এরকম একটা বিজনেসে রিস্ক নেওয়া যথেষ্ট কঠিন, কিন্তু যারা বিজনেস করবে তারা তো জীবনে রিস্ক নিতেই হবে। তো সেইখানেও আমি অ্যাপ্রিসিয়েট করেছি, আজকের ডেটেও আমি অ্যাপ্রিসিয়েট করছি যে হ্যাঁ, একদম রিয়াঙ্কা ঠিক ডিসিশান নিয়েছে এবং অবশ্যই তার ভিউয়ার্সদের তার পাশে থাকা উচিত। খারাপ লাগলেও তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ ফ্যামিলি সবসময় সব থেকে আগে, তাই না? তারপরে সব কিছু। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি অনেক বড় একটা ভিডিও হয়ে গেল, কারণ রিয়াঙ্কা আমার খুব পছন্দের একটি মেয়ে, তাকে নিয়ে বলতে গেলে এত বড়ই হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে।